1980 সালের ঘটনা। কলকাতার এক জনপ্রিয় সাহিত্যিক গেছেন আমেরিকায় বেড়াতে। উদ্দেশ্য দুটো, এক বন্ধুদের সঙ্গে দেখা করা, আর দ্বিতীয় আমেরিকা ভ্রমণ নিয়ে লেখালেখি করা। এরকমই একদিন সন্ধেবেলায় নিউ ইয়র্কের রাস্তা দিয়ে বন্ধুদের সঙ্গে হাঁটতে বেরিয়েছেন। হঠাৎ কানে এলো একটা চেনা গান, এই বিদেশে বাংলা গান। দুজনেই এগিয়ে গিয়ে দেখলেন একটা প্রাইভেট কারের মিউজিক সিস্টেমে গানটা বাজছে, আর একজন সাহেব মাথা দুলিয়ে দুলিয়ে গানটা শুনছেন। গানটা থামতেই তারা জিজ্ঞেস করলেন, আপনি বাঙালি? সাহেব বললেন, নো। তাহলে বাংলা গান? সাহেব উত্তর করলেন, তিনি বাংলা বোঝেন না, কিন্তু গানটির সুর তার খুব প্রিয়, তাই অনেক খুঁজে এক বাঙালিকে দিয়ে গানটির ইংলিশ ট্রান্সলেট করিয়ে নিয়েছেন, আর যখনই সময় পান তখনই গানটি শোনেন। যখনই মন খারাপ হয় তখনই এই গান তাকে ডিপ্রেশন থেকে মুক্তি দেয়। সাহিত্যিক এবং তার বন্ধু অবাক, সুদূর ভারতের এক বাংলা গান যে এভাবে এক সাহেবকেও মাতিয়ে দিতে পারে তা কল্পনার অতীত। গায়ক বাঙালি নন, জন্মসূত্রে অসমিয়া হলেও তিনি বাংলারই গায়ক। গায়কের নাম ভূপেন হাজারিকা। আজকের উইকেন্ড ক্লাসিকে গল্প এবং গানে ভূপেন হাজারিকা। যে গান শুনে ওই বিদেশি মোহিত হয়ে গিয়েছিলেন তা 1978 সালের রেকর্ডে বেরিয়েছিল এই গানটি। আজ জীবন খুঁজে পাবি, ছুটে ছুটে আয়, মরণ ভুলে গিয়ে ছুটে ছুটে আয়, হাসি নিয়ে আয় আর বাঁশি নিয়ে আয়, যুগের নতুন দিগন্তে সব ছুটে ছুটে আয়, আগুন ফুলের আনন্দে সব ছুটে ছুটে আয়। মনের চড়ায় পাখিটির বাঁধন খুলে দে, শিকল খুলে মেঘের নীলে আজ উড়িয়ে দে, যত বন্ধ হাজার দুয়ার ভেঙে আয় রে ছুটে আয়, আজ নতুন আলোর দিগন্তে সব ছুটে ছুটে আয়, আর মরণ ভুলে গিয়ে ছুটে ছুটে আয়। সময় ধারা পাতে দেখো নেই বিয়োগের ঘর, চলার পথের বাঁকে নেই কো আপন পর, সময় ধারা পাতে দেখো নেই বিয়োগের ঘর, চলার পথের বাঁকে নেই কো আপন পর, কি আর পাবি কি আর দিবি আঙুল গুনে কি, লাভের খাতায় হিসাব করে জীবন ভরে কি, আজ পাওনা দেনা মিটিয়ে দিয়ে আয় রে ছুটে আয়, আর ভালোবাসার পান্না হিরে কুড়িয়ে নিবি আয়, এই ফাগুন ফুলের আনন্দে সব ছুটে ছুটে আয়, হাসি নিয়ে আয় আর বাঁশি নিয়ে আয়, হাসি নিয়ে আয় আর বাঁশি নিয়ে আয়, জীবন খুঁজে পাবি ছুটে 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 আয়। পরাধীন ভারতে সেই সময় গান্ধীজি মাঝে মধ্যেই আসাম যেতেন। গান্ধীজি এলেই ডাক পড়ত নীলকান্ত হাজারিকার ছেলের। ছোট্ট ছেলেটি গান্ধীজিকে শোনাত ভজন। গান্ধীজিও প্রাণ ভরে আশীর্বাদ করতেন ছোট্ট সেই ছেলেটিকে। সেদিনে সেই ছোট্ট ছেলেটি পরবর্তীকালে হয়েছিলেন ভূপেন হাজারিকা। যখন তার 10 বছর বয়স তখন দেখা হয়েছিল আসামের বিখ্যাত কবি, নাট্যকার, ফিল্ম ডিরেক্টর জ্যোতিপ্রসাদ আগরওয়ালার সাথে। বলা যায় নতুন জন্ম হয়েছিল ভূপেন হাজারিকার। মাত্র 10 বছর বয়সে কলকাতায় এসে গান রেকর্ড করলেন তিনি। ভীষণ জনপ্রিয় হয়েছিল সেই গান। অসমীয়া ভাষার দ্বিতীয় ছবি ইন্দ্রমালতীতেও 2টো গান করলেন বালক ভূপেন। তখনও অসমীয়া ছবিতে প্লেব্যাক কনসেপ্ট চালু হয়নি। ছবিতে অভিনয় এবং সেই সঙ্গে গান করলেন তিনি। মাত্র 13 বছর বয়সেই লিখলেন গান, সুরও করলেন সেই গান। স্বাধীনতার মন্ত্রে উদ্বুদ্ধ সেই গান ছিল নতুন চেতনার প্রতীক। অগ্নিযুগর ফিরিং গতিময় নতুন অহম গহিম, মানে অগ্নিযুগের এক স্ফুলিঙ্গ আমি, নতুন আসাম গড়ব।
এইভাবেই গানে মুক্ত চেতনার বার্তা দিয়েছিলেন ছোট থেকেই। রয়েছে এরকম আরও অনেক গান এবং গান নিয়ে গল্প ভূপেন হাজারিকাকে নিয়ে আজকের সারেগামা উইকেন্ড ক্লাসিকে। এ কেমন রঙ্গ জাদু, এ কেমন রঙ্গ, এ কেমন রঙ্গ জাদু, এ কেমন রঙ্গ। ভালোবাসা পোড়ায় যেমন, ভালোবাসা পোড়ায় যেমন, পোড়ে না তো অঙ্গ। এ কেমন রঙ্গ জাদু, এ কেমন রঙ্গ। পিরিতির রীতি এমন, দূরে গেলে কাঁদে যেমন, দু চোখের কুল ছাপানো, দু চোখের কুল ছাপানো ব্যথারি তরঙ্গ। ভালোবাসা পোড়ায় যেমন, ভালোবাসা পোড়ায় যেমন, পোড়ে না তো অঙ্গ। এ কেমন রঙ্গ জাদু, এ কেমন রঙ্গ। চুপি চুপি আসা যাওয়া, তারি নাম ফাগুন হাওয়া। চুপি চুপি আসা যাওয়া, তারি নাম ফাগুন হাওয়া। ফাগুনেরও আগুনে হায় পড়ে প্রেমের পতঙ্গ, পড়ে প্রেমের পতঙ্গ। সোহাগের রীতি এমন, কাছে এলে কি জ্বালাতন, দিবানিশি মন ভোলানো, দিবানিশি মন ভোলানো কথারই প্রসঙ্গ। ভালোবাসা পোড়ায় যেমন, ভালোবাসা পোড়ায় যেমন, পোড়ে না তো অঙ্গ। এ কেমন রঙ্গ জাদু, এ কেমন রঙ্গ, এ কেমন রঙ্গ জাদু, এ কেমন রঙ্গ। सारेगामा कारवां डिजिटल ऑडियो प्लेयर। इस तोहफे में है 5000 सुनहरे गाने और कुछ यादें। একখানা মেঘ ভেসে এলো আকাশে, এক ঝাঁক বুনো হাঁস পথ হারালো। একা একা বসে আছি জানালা পাশে, সে কি আসে আমি যারে বেসেছি ভালো। একখানা মেঘ ভেসে এলো আকাশে, এক ঝাঁক বুনো হাঁস পথ হারালো। একা একা বসে আছি জানালা পাশে, সে কি আসে আমি যারে বেসেছি ভালো। একখানা মেঘ ভেসে এলো আকাশে। এলো মেলো হাওয়া চোখে স্বপ্ন আনে, সরমে রাঙে মন কেন কে জানে। এলো মেলো হাওয়া চোখে স্বপ্ন আনে, সরমে রাঙে মন কেন কে জানে। ভালোবেসে চুপি চুপি দিয়েছে দোলা, এক মুঠো অনুরাগে মন ভরালো। একখানা মেঘ ভেসে এলো আকাশে। আমি এক যক্ষ
মহানগরের, যারে ডাকি কেন তার পাই না সাড়া, চোখে তাই ঝড়ো ঝড়ো বৃষ্টি ধারা। আমি এক যক্ষ মহানগরের, যারে ডাকি কেন তার পাই না সাড়া, চোখে তাই ঝড়ো ঝড়ো বৃষ্টি ধারা। ছায়া ছায়া নিভু নিভু আলোর রেখা, এ সময় ভালো আর লাগে না একা। ছায়া ছায়া নিভু নিভু আলোর রেখা, এ সময় ভালো আর লাগে না একা। বাতাসের হাতে আজ পেলাম চিঠি, বিরহের কথা মেঘ লিখে পাঠালো। একখানা মেঘ ভেসে এলো আকাশে, এক ঝাঁক বুনো হাঁস পথ হারালো। একা একা বসে আছি জানালা পাশে, সে কি আসে আমি যারে বেসেছি ভালো। একখানা মেঘ ভেসে এলো আকাশে। প্রত্যেক সপ্তাহে উইকেন্ড ক্লাসিক রেডিও শোয়ে নতুন নতুন গল্প আর গান শুনতে সাবস্ক্রাইব টু সারেগামা বেঙ্গলি ইউটিউব চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন অন দ্য অ্যাপ। মাত্র 14 বছর বয়সে ম্যাট্রিক পাশ করে কটন কলেজে ভর্তি হলেন ভূপেন হাজারিকা। সালটা 1940। এরপর 1942-এ বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে গেলেন বিএ পড়তে। গানের মধ্যেই বড় হয়েছেন, ছোট থেকে গান গাইছেন, কিন্তু ক্লাসিক্যাল মিউজিক তখনও সেভাবে রপ্ত হয়নি। বেনারসে এসে সে স্বাদ পূর্ণ হল। শাস্ত্রীয় সঙ্গীতের দিকপালেরা তখন বেনারসে থাকেন। এরকমই একদিন হাজির হয়ে গেলেন ওস্তাদ বিসমিল্লাহ খানের বাড়িতে। তারপর থেকে ঘণ্টার পর ঘণ্টা ওস্তাদজির দরজায় দাঁড়িয়ে থাকতেন শুধুমাত্র রেওয়াজ শোনার জন্য। সেই সময় বেনারস হিন্দু ইউনিভার্সিটির আচার্য ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। দেখা হলো তার সাথেও। জীবন যেন কেমন বদলে গেল। পড়াশোনা আর সেই সঙ্গে মিউজিক। বেনারস থেকে পলিটিক্যাল সায়েন্সে এমএ করে ফিরলেন গৌহাটিতে। সেই সময় হঠাৎ করেই পেলেন কলম্বিয়া ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ, পেলেন স্কলারশিপ। চলে গেলেন আমেরিকায়। স্কলারশিপের টাকায় পড়ার খরচ হয়তো জুটত, কিন্তু সব খরচ জুটত না। ফলে পার্ট টাইম সেখানে লিফটম্যানের কাজও নিলেন। সেই সময় নিউ ইয়র্কের 114 নম্বর স্ট্রিটে তিনি থাকতেন, আর স্ট্রিটের অন্যদিকে 125 নম্বরে থাকতেন পল রবসন। পল রবসনের সঙ্গে বন্ধুত্ব তৈরি হলো তার। দীর্ঘদিন সেখানে থেকে দেখলেন প্রোটেস্ট মিউজিক বা প্রতিবাদের গান। মোরা যাত্রী একই তরণীর, সহযাত্রী একই তরণীর। মোরা যাত্রী একই তরণীর, সহযাত্রী একই তরণীর। যদি সংঘাত হয় তবে ধ্বংস হবে গর্ব মোদের প্রগতির। মোরা যাত্রী একই তরণীর, সহযাত্রী একই তরণীর। যদি সংঘাত হয় তবে ধ্বংস হবে গর্ব মোদের প্রগতির। প্রভু চোখ মেলে চাও, দেখো স্বর্গ থেকে। প্রভু চোখ মেলে চাও, দেখো স্বর্গ থেকে। হে মহাপ্রভু, কি শূন্য সাগর। এই তোরি পৃথিবীর সারা মানব জাতির। তাই ঈশ্বর গড়ে দিল মিলনের নৌকো।
তাই ঈশ্বর গড়ে দিল মিলনের নৌকো। চোখ কারো কালো, কারো নীল, কারো পিঙ্গল। তাই তো দেখি তোমার আমার একই আকাশ, একই ধরনী। মোরা যাত্রী একই তরণীর, সহযাত্রী একই তরণীর। মোরা যাত্রী একই তরণীর, সহযাত্রী একই তরণীর। যদি সংঘাত হয় তবে ধ্বংস হবে গর্ব মোদের প্রগতির। মোরা যাত্রী একই তরণীর, সহযাত্রী একই তরণীর। মোরা যাত্রী একই তরণীর, সহযাত্রী একই তরণীর। মোরা যাত্রী একই তরণীর। Love this episode? Offline this video now and enjoy the show anytime, anywhere. I hope you're enjoying this episode of Weekend Classic Radio Show. Do like this video and share this episode with your friends and family. And don't forget to subscribe Saregama Bengali YouTube channel. আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় নিশ্চয়। আহা বুকের গভীর আছে প্রত্যয়, আমরা করব জয় নিশ্চয়। আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় নিশ্চয়। আহা বুকের গভীর আছে প্রত্যয়, আমরা করব জয় নিশ্চয়। আমাদের নেই ভয়, আমাদের নেই ভয়, আমাদের নেই ভয় আজার। আহা বুকের গভীর আছে প্রত্যয়, আমরা করব জয় নিশ্চয়। আমরা নই একা, আমরা নই একা, আমরা নই একা আজার। আহা বুকের গভীর আছে প্রত্যয়, আমরা করব জয় নিশ্চয়। সত্য যে সাথী, সত্য যে সাথী, সত্য যে সাথী মোদের আছে মুক্তির পথ পক্ষপাতী। সত্য যে মোদের সাথী, আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় নিশ্চয়। আহা বুকের গভীর আছে প্রত্যয়, আমরা করব জয় নিশ্চয়। আমরা করব জয় নিশ্চয়, আমরা করব জয় নিশ্চয়।
আমরা বলবো জয় নিশ্চয়। सारेगामा कारवा डिजिटल ऑडियो प्लेयर। इस तोहफे में है 5000 सुनहरे गाने और कुछ यादें। এরকমই পল রবসনের একটি প্রতিবাদের গান ছিল ওল্ড ম্যান রিভার। গানটা তাকে এতটাই ইন্সপায়ার করেছিল যে আসামে ফিরে এসে প্রথমে অসমীয়া ভাষায় লিখলেন বিস্তীর্ণ পাররে, সুর করলেন এবং গাইলেন। গানটি ভীষণ হিট হল। বাংলায় সেই গানটি লিখলেন শিবদাস বন্দ্যোপাধ্যায়। শুধু নদীর নাম বদলে গেল, ব্রহ্মপুত্রের জায়গায় এলো গঙ্গা। বিস্তীর্ণ দুপারের অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি গঙ্গা বইছ কেন? বিস্তীর্ণ দুপারের অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি গঙ্গা বইছ কেন? বিস্তীর্ণ দুপারের অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি গঙ্গা বইছ কেন? নৈতিকতার স্খলন দেখেও মানবতার পতন দেখেও নির্লজ্জ অলস ভাবে বইছ কেন? সহস্র বরষার উন্মাদনার মন্ত্র দিয়ে লক্ষ জনের সবল সংগ্রামী আর অগ্রগামী করে তোলো না কেন? বিস্তীর্ণ দুপারের অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি গঙ্গা বইছ কেন? জ্ঞানবিহীন নিরক্ষরের খাদ্যবিহীন নাগরিকের নেতৃবিহীনতায় মৌন কেন? সহস্র বরষার উন্মাদনার মন্ত্র দিয়ে লক্ষ জনের সবল সংগ্রামী আর অগ্রগামী করে তোলো না কেন? বিস্তীর্ণ দুপারের অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি গঙ্গা বইছ কেন? বিস্তীর্ণ দুপারের অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি গঙ্গা বইছ কেন? বিস্তীর্ণ দুপারের অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি গঙ্গা বইছ কেন? ব্যক্তি যদি ব্যক্তি কেন্দ্রিক, সমষ্টি যদি ব্যক্তিত্ব রহিত, তবে শিথিল সমাজকে ভাঙো না কেন? সহস্র বরষার উন্মাদনার মন্ত্র দিয়ে লক্ষ জনের সবল সংগ্রামী
আর অগ্রগামী করে তোলো না কেন? বিস্তীর্ণ দুয়ারের অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি গঙ্গা স্রোতস্বিনী কেন নাহি বও, তুমি নিশ্চয় জাহ্নবী নও, তাহলে প্রেরণা দাও না কেন? উন্মত্ত ধরার কুরুক্ষেত্রের সরসজ্জাকে আলিঙ্গন করা লক্ষ কোটি ভারতবাসীকে জাগালে না কেন? বিস্তীর্ণ দুয়ারের অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি গঙ্গা বইছ কেন? বিস্তীর্ণ দুয়ারের অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি গঙ্গা বইছ কেন? প্রথমে পড়াশোনার সূত্রে বিদেশে এলেও পরে বিশ্ব ঘুরেছেন মিউজিকের সূত্রে। বিভিন্ন সংস্কৃতিকে নিজের করে নিয়েছেন, ইনফ্লুয়েন্সড হয়েছেন অন্য ভাষার গানে, সেই গান আত্মস্থ করে নিজের ভাষায় নিজের মতো করে পরিবেশন করেছেন। ড্রামসের ব্যবহার মোম্বাসা থেকে বেলজিয়ামের কঙ্গো পর্যন্ত কিভাবে হয় তা দেখার জন্য ছুটে বেরিয়েছেন। বিভিন্ন ইনস্ট্রুমেন্ট এবং লোকসুরকে এক ইউনিভার্সাল টিউনে বাঁধার চেষ্টা করেছেন। যেমন মিসিসিপিতে গিয়ে শুনলেন ডোন্ট ক্রাই মাই মেলাঙ্কলি বেব, ডোন্ট ক্রাই, আর ফিরে এসে ব্রহ্মপুত্র পারে শুনলেন ও বিহুরেনো বিবি নাও, আইতা বিহুরেনো বিবি না পায়। সুতরাং ভাবনাটা ছিলই, এবার যেন সেটা গানে রূপ পেল, অর্থাৎ কোনো এক নির্দিষ্ট দেশের নয়, এ গান সকলের, সারা বিশ্বের। গঙ্গা মিসিসিপি ভলগার রূপ দেখা মানুষটি অটোয়া থেকে অস্ট্রিয়া হয়ে প্যারিসের ধুলো গায়ে লাগিয়ে দেখেছেন বিশ্বের সব ভাষাতে একই কথা বলছে। সেই ভাবনা থেকেই প্রথমে অসমীয়া ভাষায় লিখলেন গানটা, পরে সেটি বাংলায় রূপান্তরিত হল, লিখলেন শিবদাস বন্দ্যোপাধ্যায়। বাংলার ঘরে ঘরে সাদরে স্বীকৃত হলেন যাযাবর ভূপেন হাজারিকা। আমি এক যাযাবর, আমি এক যাযাবর, পৃথিবী আমাকে আপন করেছে, ভুলেছি নিজের ঘর। আমি এক যাযাবর, আমি এক যাযাবর। আমি গঙ্গার থেকে মিসিসিপি হয়ে ভলগার রূপ দেখেছি, অটোয়ার থেকে অস্ট্রিয়া হয়ে প্যারিসের ধুলো মেখেছি। আমি ইলোরার থেকে রং নিয়ে দূরে শিকাগো শহরে দিয়েছি। গালিবের শের তাশখন্দের মিনারে বসে শুনেছি। মার্ক টুয়েনের সমাধিতে বসে গোর্কির কথা বলেছি। বারে বারে আমি পথের টানেই পথকে করেছি ঘর। তাই আমি যাযাবর, তাই আমি যাযাবর। বহু যাযাবর লক্ষ্যবিহীন আমার রয়েছে পণ।
রঙের খনি যেখানে দেখেছি রাঙিয়ে নিয়েছি মন। আমি দেখেছি অনেক গগনচুম্বী অট্টালিকার সারি, তার ছায়াতেই দেখেছি অনেক গৃহহীন নরনারী। আমি দেখেছি অনেক গোলাপ বকুল ফুটে আছে থরে থরে, আবার দেখেছি না ফোটা ফুলের কলিরা ঝরে গেছে অনাদরে। প্রেমহীন ভালোবাসা দেশে দেশে ভেঙেছে সুখের ঘর। পথের মানুষ আপন হয়েছে পর, তাই আমি যাযাবর, আমি এক 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 যাযাবর। সারেগামা উইকেন্ড ক্লাসিকে আজ এক মাল্টি ট্যালেন্টেড মানুষকে নিয়ে কথা বলছি, যার নাম ভূপেন হাজারিকা, যিনি একাধারে কম্পোজার, লিরিসিস্ট, সিঙ্গার, ফিল্ম ডিরেক্টর, সোশ্যাল অ্যাক্টিভিস্ট। কত বলবো, তার গানে ও কথায় উত্তর পূর্বাঞ্চলের মিষ্টি একটা গন্ধ থাকত। ভারতের অন্যান্য রাজ্য থেকে খানিকটা পিছিয়ে থাকা আসামের উন্নতির জন্য তার সাংস্কৃতিক লড়াই ছিল শেষ দিন পর্যন্ত। 1967 সালে নির্দল প্রার্থী হিসেবে আসাম বিধানসভায় গেলেন তিনি। গানের মানুষ রাজনীতিতে, উদ্দেশ্য মাত্র 3টে: আসামে একটা ফিল্ম স্টুডিও, একটা আর্ট গ্যালারি এবং ন্যাশনাল থিয়েটার সেন্টার। ভাবা যায়, আসামের প্রথম ফিল্ম স্টুডিও তারই হাত ধরে তৈরি। কবি গুলজারের ভাষায় ভূপেন হাজারিকার গান একটা পুরো ল্যান্ডস্কেপ। তার গান খেটে খাওয়া মানুষের গান। হতেই পারে সে ব্রহ্মপুত্র পারের কোনো মাছ ধরা জেলে, কিংবা পালকির সেই বেহারা, অথবা রতনপুর বাগিচার সেই মেয়েটি। পাহাড়ে ঘেরা নর্থ ইস্ট, আর ওই পাহাড়ই হচ্ছে সেই অঞ্চলের সীমানা। পাহাড়ের ওপারে চীন, তিব্বত, বার্মা। সেই ভাবনা নিয়েই লিখলেন একটা গান, পাহাড়ের ওপার থেকে ভেসে আসা প্রতিধ্বনির শব্দ, যে শব্দে গল্প বলা ঠাকুমা, যুবতী কিংবা কৃষকের ব্যথা লুকিয়ে আছে। দেশ আলাদা, সীমানা আলাদা, তবু মানুষের প্রতিধ্বনি কিন্তু একই। মোর গাঁয়ের সীমানার পাহাড়ের ওপারে নিশীথ রাত্রির প্রতিধ্বনি শুনি, প্রতিধ্বনি শুনি, আমি প্রতিধ্বনি শুনি। গান পেতে শুনি আমি বুঝিতে না পারি, চোখ মেলে দেখি আমি দেখিতে না পারি, চোখ বুঝে ভাবি আমি ধরিতে না পারি, হাজার পাহাড় আমি ডিঙোতে না পারি। নিশীথ রাত্রির প্রতিধ্বনি শুনি, প্রতিধ্বনি শুনি, আমি প্রতিধ্বনি শুনি। হতে পারে কোনো যুবতীর শোক ভরা কথা, হতে পারে কোনো ঠাকুমার রাতের রূপ কথা, হতে পারে কোনো কৃষকের বুক ভরা ব্যথা। চেনা চেনা সুরটিকে কিছুতে না চিনি, নিশীথ রাত্রির প্রতিধ্বনি শুনি, প্রতিধ্বনি শুনি, আমি প্রতিধ্বনি শুনি। শেষ হলো কোনো যুবতীর শোক ভরা কথা, শেষ হলো কোনো ঠাকুমার বলা রূপ কথা, শেষ হলো কোনো কৃষকের বুক ভরা ব্যথা। চেনা চেনা সুরটিকে কিছুতে না চিনি, নিশীথ রাত্রির প্রতিধ্বনি শুনি, প্রতিধ্বনি শুনি, প্রতিধ্বনি শুনি। মোর কালো চুলে সকালের সোনালি রোদ পড়ে, চোখের পাতায় লেগে থাকা কুয়াশা যায় সরে, জেগে ওঠা মানুষের হাজার চিৎকারে,
আকাশ ছোঁয়া অনেক বাধার পাহাড় ভেঙে পড়ে, আকাশ ছোঁয়া অনেক বাধার পাহাড় ভেঙে পড়ে। মানব সাগরের কোলাহল শুনি, নতুন দিনের যেন পদধ্বনি শুনি, পদধ্বনি শুনি, পদধ্বনি শুনি। মোর গাঁয়ের সীমানার পাহাড়ের ওপারে নতুন দিনের যেন প্রতিধ্বনি শুনি, প্রতিধ্বনি শুনি, প্রতিধ্বনি শুনি আমি, প্রতিধ্বনি শুনি, প্রতিধ্বনি শুনি। সারেগামা উইকেন্ড ক্লাসিকে আজ ভূপেন হাজারিকার গান ও গান নিয়ে গল্প। ইন্ডিয়ান মাইথোলজি এবং লোকসুর নিয়ে বিভিন্ন এক্সপেরিমেন্ট করেছেন তিনি। কোরাসের ব্যবহার দেখেছেন প্রাচীন ভারতীয় সংস্কৃতিতে। বেদমন্ত্র কিংবা নানান স্তোত্র পাঠে কোরাসের ব্যবহার দেখা যায়, কিন্তু ওসব গানে হারমোনি ছিল না। দীর্ঘদিন আইপিটিএ করার সুবাদে কাজ করেছেন দিকপাল গায়ক সুরকারদের সাথে। হেমাঙ্গ বিশ্বাস, সলিল চৌধুরী কাজের ধারার সঙ্গেও বেশ পরিচিত হয়েছিলেন। এরকমই একটি গানে কোরাসের ব্যবহার করলেন অসাধারণভাবে। গানটি বাংলায় লিখেছিলেন পবিত্র মিত্র, আর তিনি গানটি গাইলেন একসাথে হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে। গানটি অসমিয়া ছবিতেও ব্যবহার করা হয়েছিল। ঘুম 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 মে গরি করো যায়, ঘুম 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 মে গরি করো যায়, জীবন তরি মে যায়, জীবন তরি মে যায় অজানাই। ঘুম 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 মে গরি করো যায়, ঘুম 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 মে গরি করো যায়, জীবন তরি মে যায়, জীবন তরি মে যায় অজানাই। ঘুম 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 মে গরি করো যায়, ঘুম 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 মে গরি করো যায়। তুফান আছে, আছে বন্ধু আছে, নদীতে তুফান আছে, আছে বন্ধু আছে, তারও যে শেষ আছে, আছে বন্ধু আছে, তারও যে শেষ আছে, আছে বন্ধু আছে। হাতে আমার হাল আছে, ওই মহাকাল নাচে ঝড়ে দুথাল দরিয়ায়। হাতে আমার হাল আছে, ওই মহাকাল নাচে ঝড়ে দুথাল দরিয়ায়। হেই মে গই করো যায়, ঘুম 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 মে গই করো যায়, জীবন তরি বে যায়, জীবন তরি বে যায় অজানাই। ঘুম 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 মে গই করো যায়, ঘুম 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 মে গই করো যায়। পরাণে কাপন লাগে তো বুঝে নাই রে ভয়, পরাণে কাপন লাগে তো বুঝে নাই রে ভয়। ও পাহাড়ি তরঙ্গ আগে তো বুঝে নাই রে ভয়, পাহাড়ি তরঙ্গ আগে তো বুঝে নাই রে ভয়। মাঝ দরিয়ায় হাল ভাঙে হাত কোথা তোর, ঘুম 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 মে গই করো যায়, তুফানে ডুবিবে কিবে না হইতে ভোর। ঘুম 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 মে গই করো যায়, সে দেখ দূরে ওই, সে দেখ দূরে ওই কুল দেখা যায়। ঘুম 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 মে গই করো যায়, ঘুম 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 মে গই করো যায়, জীবন তরি বে যায়, জীবন তরি বে যায় অজানাই। ঘুম 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 মে গই করো যায়, ঘুম 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 মে গই করো যায়, জীবন তরি বে যায়, জীবন তরি বে যায় অজানাই। ভূপেন হাজারিকার গান দিয়েই সাজানো আজকের সারেগামা উইকেন্ড ক্লাসিক রেডিও শো। তার গান মানেই ছোট্ট একটু করে আসাম কিংবা মানুষের কথা বলা গণসঙ্গীত। মাস সিঙ্গার হিসেবে তার অ্যাকসেপ্টেন্স শুধু দেশে নয় বিদেশেও ছিল। বিদেশের এয়ারপোর্টে দাঁড়িয়ে আছেন, যাবেন অন্য একটা জায়গায়, হঠাৎ এক লম্বা ভদ্রলোক এগিয়ে এসে উর্দুতে তাকে জিজ্ঞেস করলেন, আপনি তো ভূপেন হাজারিকা? আল্লাহ আপনাকে খুব ভালো রাখুক, আপনি আরও এরকম অনেক নগমা তৈরি করুন। ভূপেনবাবু জিজ্ঞেস করলেন, আপনি? উনি বললেন, আমি পাকিস্তানে থাকি, অনেক কষ্টে আপনার গান জোগাড় করে আমি শুনি। এরকমই জনপ্রিয়তা ছিল তার। একবার বিদেশে গেলেন,
গিয়ে দেখলেন কিছু পরিচিত কৃষ্ণাঙ্গ মাস সিঙ্গার তার গান গাইছেন, তবে অবশ্যই ভাষাটা বদলে নিয়ে। 1978 সালে রিলিজ হয়েছিল বাংলা গানটি। গানের শুরুতে ছিল হে দোলা হে দোলা, আর বিদেশি গায়কেরা তা করে দিলেন ও ডলার ও ডলার। ভাষা আলাদা, কিন্তু সুর এবং অভিব্যক্তি, গানের অর্থ সবই এক। ভূপেন হাজারিকার গান মানেই ইউনিভার্সাল। দোলা হে দোলা হে দোলা হে দোলা, আঁকা বাঁকা পথে মোরা কাঁধে নিয়ে ছুটে যাই রাজা মহারাজাদের দোলা ও দোলা। আমাদের জীবনের ঘামে ভেজা শরীরের বিনিময়ে পথ চলে দোলা হে দোলা। হেয়ানা 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 হেয়া, হেয়ানা 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 হেয়া, হে দোলা হে দোলা হে দোলা হে দোলা। দোলার ভিতরে ঝলমল করে যে সুন্দর পোশাকের সাজ, আর ফিরে ফিরে দেখি তাই ঝিকমিক করে যে মাথায় রেশমের তাজ। হায় মোর ছেলেটির উলঙ্গ শরীরে একটু জামা নেই খোলা, দু চোখে জল এলে মনটাকে বেঁধে যে তবু বয়ে যায় দোলা হে দোলা হে দোলা হে দোলা হে দোলা হে দোলা। যুগে যুগে ছুটি মোরা কাঁধে নিয়ে দোলাটি দেহ ভেঙে ভেঙে পড়ে পড়ে। যুগে যুগে ছুটি মোরা কাঁধে নিয়ে দোলাটি দেহ ভেঙে ভেঙে পড়ে ও পড়ে। ও ঘুমে চোখ ঢুলু ঢুলু রাজা মহারাজাদের আমাদের ঘাম ঝরে পড়ে ও পড়ে। উঁচু ওই পাহাড়ে ধীরে ধীরে উঠে যায় ভালো করে পায়ে পা মেলা, হঠাৎ কাঁধের থেকে পিছলিয়ে যদি পড়ে আর দোলা যাবে না কো তোলা। রাজা মহারাজার দোলা, বড় বড় মানুষের দোলা ও দোলা। আঁকা বাঁকা পথে মোরা কাঁধে নিয়ে ছুটে যাই রাজা মহারাজাদের দোলা হে 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 দোলা। এ হিয়ানা 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 হিয়া, এ হিয়ানা 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 হিয়া, এ হিয়ানা হিয়ানা হিয়ানা। Love this episode? Offline this video now and enjoy the show anytime, anywhere. I hope you're enjoying this episode of Weekend Classic Radio Show. Do like this video and share this episode with your friends and family. And don't forget to subscribe Saregama Bengali YouTube channel. জীবনে অনেক সম্মান এবং পুরস্কার পেয়েছেন ভূপেন হাজারিকা। কবি, গীতিকার, গায়ক, ফিল্ম ডিরেক্টর, মাল্টি ট্যালেন্টেড এই মানুষটিকে যখন জিজ্ঞেস করা হয়েছিল কিভাবে তিনি নিজের পরিচয় দেবেন, তখন ভূপেন হাজারিকা জবাব দিয়েছিলেন, আমি জীবনের গান গাই। শীতের শিশির ভেজা রাতে, শিশিরে ভেজানো রাতে, শিশিরে ভেজানো রাতে, শিশিরে ভেজানো রাতে। বস্ত্রবিহীন কোনো ক্ষেত মজুরের ভেঙে পড়া কুটিরের ধিকি ধিকি জ্বলে থাকা তুষে ঢাকা আগুনের রক্তিমে যেন এক উত্তাপ হয়ে, রক্তিমে যেন এক উত্তাপ হয়ে, রক্তিমে যেন এক উত্তাপ হয়ে। শিশিরে ভেজানো রাতে, শিশিরে ভেজানো রাতে। শিশিরে ভেজানো রাতে, শিশিরে ভেজানো রাতে। সংখ্যালঘু কোনো সম্প্রদায়ের
ভয়ার্ত মানুষের না ফোটা আর্তনাদ, যখন গুমরে কাঁদে আমি যেন তার নিরাপত্তা হই, নিরাপত্তা হই, নিরাপত্তা হই। শিশিরে ভেজানো রাতে কণ্ঠরুদ্ধ কোন সুগায়কের প্রভাত আনতে পারা একটি অমর গান নিজেই প্রকাশ করে আমি যেন তার সুধা কণ্ঠ হই, সুধা কণ্ঠ হই, সুধা কণ্ঠ হই। রক্তিম যেন এক উত্তাপ হই, প্রচণ্ড যেন এক প্রতাপ হই, আমি যেন এক নিরাপত্তা হই, আমি যেন এক সুধা কণ্ঠ হই। শীতেরও শিশির ভেজা রাতে, শিশিরে ভেজানো রাতে। অজস্র গানের মধ্যে যদি একটি মাত্র গানের কথাই বলতে হয়, তবে সেই গানটার কথাই বলবো যা মানবতার জয়গান গেয়েছে। শোনা যায় বাংলাদেশে একবার জনপ্রিয় গান নিয়ে ভোটাভুটি হয়েছিল, আর জনভোটে বাংলাদেশের জাতীয় সঙ্গীতের পর যে গানটা সবচেয়ে বেশি ভোট পেয়েছিল তা 1978 সালের রেকর্ডে বাংলায় রিলিজ হওয়া এই গানটি। গানটি প্রথমে অসমীয়া ভাষায় তৈরি হয়, পরে বাংলায় রিলিজ হয়। সেই একটি গান, মানুষ মানুষের জন্যে। একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু, মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে। একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু, মানুষ মানুষের জন্যে। মানুষ মানুষকে পণ্য করে, মানুষ মানুষকে জীবিকা করে, মানুষ মানুষকে পণ্য করে, মানুষ মানুষকে জীবিকা করে। পুরনো ইতিহাস ফিরে এলে লজ্জা কি তুমি পাবে না ও বন্ধু, মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে। একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু, মানুষ মানুষের জন্যে। বলো কি তোমার ক্ষতি, জীবনের অথই নদী পার হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি। বলো কি তোমার ক্ষতি, জীবনের অথই নদী পার হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি। মানুষ যদি সে না হয় মানুষ, দানব কখনো হয় না মানুষ। মানুষ যদি সে না হয় মানুষ, দানব কখনো হয় না মানুষ। যদি দানব কখনো বা হয় মানুষ, লজ্জা কি তুমি পাবে না ও বন্ধু, মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে। একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু, মানুষ মানুষের জন্যে। I hope you are enjoying this episode of Weekend Classic Radio Show. Do like this video and share this episode with your friends and family. And don't forget to subscribe to Saregama Bengali YouTube channel. শুধু গান নয়, ফিল্মও ছিল তার একটি প্রিয় বিষয়। শকুন্তলা, প্রতিধ্বনি, লটিঘটি, তার পরিচালিত এই তিনটি ছবি জাতীয় পুরস্কার পেয়েছিল 1960, 1964 এবং 1967 সালে।
1975-এ চামেলি মেমসাব ছবির জন্য জাতীয় পুরস্কার পেয়েছিলেন বেস্ট মিউজিক ডিরেক্টর হিসেবে। তারপর একে একে পদ্মশ্রী, অরুণাচল প্রদেশ গোল্ড মেডেল, সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ড, পেলেন দেশের সেরা ফিল্ম পার্সোনালিটি অ্যাওয়ার্ড দাদা সাহেব ফালকে পুরস্কার, 2001-এ পদ্মভূষণ এবং আরও অজস্র অজস্র পুরস্কার। 1958 সালে তৈরি করেছিলেন ছবি মাহুত বন্ধুরে। ছবিটি সেই সময়ের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর এত ভালো লেগেছিল যে তিনি বিদেশের সমস্ত ভারতীয় দূতাবাসে ছবিটি পাঠিয়েছিলেন ট্রু ইন্ডিয়ান পিপলস ফিল্ম হিসেবে। বাংলাদেশেও তার ভালোবাসার মানুষ কম ছিল না। 1978 সালে সীমানা পেরিয়ে ছবির জন্য সেরা মিউজিক ডিরেক্টর হিসেবে পুরস্কার পেয়েছিলেন বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির কাছ থেকে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে তার গাওয়া গান সেখানকার মানুষদের মুখে মুখে ফিরত। একবার বার্লিনে ওয়ার্ল্ড কনফারেন্স অফ কম্পোজার্সে ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন ভূপেন হাজারিকা। সেই কনফারেন্সের কংগ্রেস হলে ওয়ার্ল্ড সেমিনারের প্রথম দিনে উদ্বোধনী সঙ্গীত গাওয়ার দুর্লভ সম্মান তাকে দেওয়া হয়েছিল, আর সেখানে তিনি গেয়েছিলেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পটভূমিকায় লেখা এই গান। গঙ্গা আমার মা, পদ্মা আমার মা, ও আমার দুই চোখে দুই জলের ধারা, মেঘনা যমুনা। গঙ্গা আমার মা, পদ্মা আমার মা। একই আকাশ একই বাতাস, এক হৃদয়ে একই তো শ্বাস। দোয়েল কোয়েল পাখির ঠোঁটে, দোয়েল কোয়েল পাখির ঠোঁটে একই মূর্ছনা, একই মূর্ছনা। ও আমার দুই চোখে দুই জলের ধারা, মেঘনা যমুনা। গঙ্গা আমার মা, পদ্মা আমার মা। এপার ওপার কোন পারে জানি না, ও আমি সবখানেতে আছি। গাঙের জলে ভাসিয়ে ডিঙা, ও আমি পদ্মাতে হই মাঝি। এপার ওপার কোন পারে জানি না, শঙ্খ চিলের ভাসিয়ে ডানা, ও আমি দুই নদীতে নাচি। এপার ওপার কোন পারে জানি না, একই আশা ভালোবাসা, কান্না হাসির একই ভাষা। দুঃখ সুখের বুকের মাঝে, দুঃখ সুখের বুকের মাঝে একই যন্ত্রণা, একই যন্ত্রণা। ও আমার দুই চোখে দুই জলের ধারা, মেঘনা যমুনা। গঙ্গা আমার মা, পদ্মা আমার মা। গঙ্গা আমার মা, পদ্মা আমার মা। সবার হৃদয়ে রবীন্দ্রনাথ, চেতনাতে
নজরুল। যতই আসুক বিঘ্ন বিপদ, হাওয়া হোক প্রতিকূল, এক হাতে বাজে অগ্নি বীণা, কণ্ঠে গীতাঞ্জলি। হাজার সূর্য চোখের তারায় আমরা যে পথ চলি, সবার হৃদয়ে রবীন্দ্রনাথ, চেতনাতে নজরুল। এই সেই দেশ একদা যেখানে উপনিষদের ঋষি সমতার গান গেয়েছিল আর শুনেছিল দশদিশি। প্রপিতামহের ভাষাতেই আজও আমরা যে কথা বলি, হাজার সূর্য চোখের তারায় আমরা যে পথ চলি, সবার হৃদয়ে রবীন্দ্রনাথ, চেতনাতে নজরুল। এই সেই দেশ এখনো এখানে ওঠে আজানের ধ্বনি, গীতা বাইবেল ত্রিপিটক আর শোনা যায় রামায়ণী। কবি কালিদাস ইকবাল আর গালিবের পদাবলী, হাজার সূর্য চোখের তারায় আমরা যে পথ চলি, সবার হৃদয়ে রবীন্দ্রনাথ, চেতনাতে নজরুল। সারেগামা উইকেন্ড ক্লাসিকে আজ ভূপেন হাজারিকার গান এবং গল্প। সেই সময় যে কোনো প্লেব্যাক সিঙ্গারেরই স্বপ্ন থাকত মহানায়কের লিপে গান গাওয়া। 1957 সালে রিলিজ হয়েছিল মাল্টি স্টারার ফিল্ম জীবন তৃষ্ণা। অসিত সেন পরিচালিত এই ছবির নায়ক নায়িকা ছিলেন উত্তম কুমার এবং সুচিত্রা সেন। এই ছবির মিউজিক ডিরেক্টর ছিলেন ভূপেন হাজারিকা। এই ছবিতেই ভূপেন হাজারিকার গাওয়া একটি গানে লিপ মিলিয়েছিলেন মহানায়ক উত্তম কুমার। গানটি এতটাই পরিচিতি পেয়েছিল যে পরবর্তীকালে গানটি বেসিক রেকর্ড হিসেবেও রিলিজ হয়। সাগর সঙ্গমে সাঁতার কেটেছি কত, কখনো তো হই নাই ক্লান্ত, তথাপি মনের মোর প্রশান্ত সাগরের উর্মিমালা শান্ত। সাগর সঙ্গমে মোর মনের প্রশান্ত সাগরের বক্ষে জোয়ারের নাই আজি অন্ত, অজস্র লহরী নব নব গতিতে এনে দেয় আশা অপুরন্ত। সাগর সঙ্গমে মোর প্রশান্ত পারেরও কত মা জীবনের শান্তি আজি আক্রান্ত, নব নব সৃষ্টিতে দৈত্য দানবে করে নিষ্ঠুরাঘাত বিশ্রান্ত। তাই তো মনের মোর প্রশান্ত সাগরের উর্মিমালা শান্ত। সাগর সঙ্গমে
ক্রুশের আঘাতে দিয়ে যায় প্রতিঘাত। সৃষ্টির সেনানি অনন্ত সেই সংঘাত আনে মোর প্রশান্ত সাগরে প্রগতির নূতন দিগন্ত। তাই তো মনের মোর প্রশান্ত সাগরের উর্মিমালা শান্ত। সাগর সঙ্গমে, সাগর সঙ্গমে মোর গভীর প্রশান্ত সাগরের শক্তি ধ্বংসকে করে দিগ্ভ্রান্ত। অগণন মানুষের শান্তির অভিযান সৃষ্টিকামী জীবন্ত। তাই তো মনের মোর প্রশান্ত সাগরের উর্মিমালা শান্ত। সাগর সঙ্গমে, সাগর সঙ্গমে। যাবার সময় হলো। কত গল্প বলা হলো না, কত গান বাকি রয়ে গেল। আসলে ভূপেন হাজারিকাকে নিয়ে এক পর্বে সব গান গল্প তো শোনানো সম্ভবই নয়। জীবনের শুরুতে কখনো ভাবেননি গানই তার পেশা হবে। প্রথম যেদিন গানের জন্য পয়সা পেয়েছিলেন সেদিন কেঁদে ফেলেছিলেন ভূপেন হাজারিকা। কারণ তিনি জার্নালিস্ট হতে চেয়েছিলেন, লয়ার হতে চেয়েছিলেন। ছবি বানানো ছিল তার প্যাশন। তাই তো যে ছবিতে তিনি মিউজিক দিতেন সেই ছবির যাবতীয় বিভাগের খুঁটিনাটি খবরও রাখতেন। কল্পনা লাজমি পরিচালিত রুদালি ইন্ডিয়ান ফিল্ম হিস্ট্রিতে একটা এপিক। এই ছবিতে গুলজারজি স্ক্রিপ্ট কি হবে, ডিরেক্টর অফ ফটোগ্রাফি সন্তোষ সিভানের ক্যামেরায় কি লেন্স ব্যবহার করবেন, তারও খুঁটিনাটি খবর রাখতেন ভূপেন হাজারিকা। এই ছবির মিউজিকে রাজস্থানী ফ্লেভার ব্যবহার করলেও 5টি রাগকে তিনি ব্যবহার করেছিলেন। ফোক ও ক্লাসিক্যালের ব্যবহার তার মিউজিককে ইউনিভার্সাল মিউজিকে পৌঁছে দিয়েছিল। এই ছবির জনপ্রিয়তম গান লতাজির গাওয়া দিল হুম হুম করে। 1963 সালে মনিরাম দেওয়ান ছবিতে অসমীয়া ভাষায় ব্যবহার করেছিলেন বুকু হম হম করে। 1980 সালে ওই একই সুরে বাংলায় করলেন চোখ ছল ছল করে। আজ এই গানটা শুনতে শুনতেই বিদায় নেব উইকেন্ড ক্লাসিক্স রেডিও শো থেকে। দেখা হবে অন্য সপ্তাহে গান এবং গল্পে নতুন এক লেজেন্ডকে সঙ্গে নিয়ে। চোখ ছল ছল করে ওগো মা, কি ব্যথা অন্তরে ওগো মা। ভাঙনের যে খেলা চারিধার, নেই আজ গান একতার। চোখ ছল ছল করে ওগো মা। কোথায় জানি না সব হারালো কোথায়, ধুলার ধুলিতে আজ মিশে যেতে চায়। মেঘ থম থম করে আলো নেই, পুরনো সব নিয়ম ভাঙে, অনিয়মের ঝড় ঝোড়ো হাওয়া ভেঙে দিল স্বপ্ন সুখের ঘর। দুঃসহ যন্ত্রণা আনে অমাবস্যার কাল, দুরাশা বঞ্চনা ঢাকে সোনালি
সকাল রাত ঘুম ঘুম ভরে ওঠে কই রোদ ঝলমল করা আলোই প্রত্যেক সপ্তাহে উইকেন্ড ক্লাসিক রেডিও শোয়ে নতুন নতুন গল্প আর গান শুনতে সাবস্ক্রাইব টু সারেগামা বেঙ্গলি ইউটিউব চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন অন দ্য অ্যাপ। আসে না তো সেই দিন আর মেঘে ঢাকা রয় চারিধার চোখ ছল ছল করে ও গো মা আজ জীবন খুঁজে পাবি ছুটে ছুটে আয় মরণ ভুলে গিয়ে ছুটে ছুটে আয় হাসি নিয়ে আয় আর বাঁশি নিয়ে আয় যুগের নতুন দিগন্তে সব